নমস্কার দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্রে বাংলার ভোট। আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী সম্পর্কে হয়তো অনেকে জানেন যে তিনি একসময় বিজেপির বিধায়ক ছিলেন। তিনি বিজেপির বিধায়ক থেকে তিনি তৃণমূলে চলে যান, তারপর তৃণমূল থেকে এইবারের রায়গঞ্জ লোকসভার প্রার্থী। সেই কৃষ্ণ কল্যাণীর সমর্থনেই রায়গঞ্জে গতকাল ঘাটালের তৃণমূল প্রার্থী, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী গতকাল রায়গঞ্জে এসেছিলেন রোড শো করতে। গোটা রায়গঞ্জ শহরে রোড শো করেছেন। আমার সত্যিই জানা ছিল না যে গতকাল ওনার আসার কথা। আমি দুপুরবেলা এক কাজে বেরিয়েছিলাম, সেখানে তার যখন রোড শো চলে সেই সময় আমি আটকা পড়ে যাই। আমি ভাবলাম তাহলে ক্যামেরাটা চালিয়ে নিই মোবাইলে যখন ক্যামেরাটা চালালাম, তার আগে দেখলাম দেব এসেছে। দেব, যার জন্য আমাদের যে ছোটোবেলাটা কেটেছে, দেবের সিনেমা দেখতাম, যে ক্রেজ ছিল। দেখি রাজনৈতিক নেতা দেবকে দেখার জন্য ভিড় ওই রকমভাবে ঠাসা ভিড় নেই। রোড শো যে হচ্ছে ফ্লপ রোড শো, কি বিষয় হচ্ছে না? দর্শক আগে দেখুন, আমি ক্যামেরা শ্যুট করেছি, আপনি একটু দেখুন আপনারা। দেখুন, রায়গঞ্জ পৌরসভাটা এমনিতে তৃণমূলের দখলে। পৌরসভার যদিও মেয়াদ শেষ হয়ে গেছে, ভোট হওয়ার কথা, ভোট হয়নি। তো রায়গঞ্জ পৌরসভা তৃণমূলের দখলে হওয়া সত্ত্বেও তাহলে কি দেবের রোড শোয়ে যেভাবে লোক হলো না, যেভাবে ওইভাবে উপচে পড়া ভিড় হলো না, তাহলে কি রায়গঞ্জ পৌরসভার লোকেদের কাছে তৃণমূলের ক্রেজটা কমে গেল? যেভাবে গতকালকে গত সোমবারে হাইকোর্টের রায়ের পরে তাহলে মানুষ কি তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছে? এটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা দলের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। গতকালকে তো তাই দেখলাম দর্শক, ফাঁকা, ওইভাবে অত ফাঁকা যে দেব এবং কৃষ্ণ কল্যাণী যে গাড়িতে করে রোড শো করছিলেন, সেই গাড়িটা একটু বেশ রেসে করেই নিয়ে গেলেন, বেশ জোরেই নিয়ে গেলেন, দ্রুত চালিয়ে গেলেন। সাধারণত যদি ভিড় হতো তাহলে কিন্তু হাত নাড়তে নাড়তে একটু সময় করে আস্তে আস্তে যেতেন। কিন্তু দেখা গেল রাস্তার দুধারে যেহেতু লোকের ওই রকম নেই অবস্থা, জনগণের সমাগম নেই, জনজোয়ার নেই, উপচে পড়া ভিড় নেই, কাতারে কাতারে লোক নেই, দেখা গেল গাড়িটাকে ছুটিয়ে নিয়ে চলে গেলেন। আমি কিন্তু যেখানে ভিডিওটা শ্যুট করেছি সেখানে কিন্তু যখন কৃষ্ণ কল্যাণী বিধায়ক ছিলেন সেইখানেই তার অফিস, কৃষ্ণ কল্যাণী একদম বাড়ির সামনেই অফিস, আর একদম বাড়ির সামনেই আমি ছিলাম। আপনারা যদি দেখেন, যারা রায়গঞ্জের মানুষ তারা হয়তো বুঝতে পারবেন যে আমি ঠিক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনেই ছিলাম, গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। ঢাকা জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকান আছে, সেই বটগাছ একটা গাছ আছে, সেই গাছের তলে আমি ছিলাম, সেখান থেকে শ্যুট করেছে। এইভাবে যে দেবের রোড শো ফ্লপ যাবে ভাবা যায়? দেবের রোড শো পুরো ফ্লপ হয়ে গেল। তাহলে কি দর্শক রায়গঞ্জের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে? প্রশ্ন কিন্তু থাকছে। এই গতকালকের রোড শো ফ্লপ হওয়ার কারণে কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগবে
তাহলে কি রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণ নিয়ে হারছেন? মানে জিতবেন না অনেকে আশা করছেন, অনেকে ভেবে নিয়েছেন যে জিতবেন না, তাহলে কি কৃষ্ণ কল্যাণে একেবারেই গোহারা হারবেন? সেটাই এখন দেখার। 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আসল রেজাল্ট পাওয়া যাবে, অ্যাবসলিউট অ্যান্সার। দর্শক, আপনাদের যা বলার জানাবেন, কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।